মতিন ভাই, আপনি কামটা করলেন কি? আপনি আমারে সকাল সকালে বুকে লাথি মারলেন। এই তোরে লাত্তি মারমু না চুমা খামু রে? তোর কত বড় সাহস, তোর কত বড় কলিজা! তুই আমার পোস্টার ছিড়স? এই পোস্টার বাড়িতে টাকা লাগে নাই রে? আপনার পোস্টার সিরমুনাতে কি করবো? আপনি আমার বাড়ির সামনে পোস্টার লাগাইছেন, আবার আমার দোকানের সামনে পোস্টার লাগাইছেন। আপনার এত পোস্টারের লেগা আমার দোকানই খুলতে পারি না। মনে হইতেছে রাজনীতির ক্লাব বানায় রাখছেন। তোরে তো আমি ভাই আপনি কি করতেছেন শুনেন, নির্বাচনের আগে গ্যাঞ্জাম করেন না, দাঁতে দাঁত কামড় দিয়ে থাকেন। বাড়িতে 5টা ভোটার আছে, তাইলে কিন্তু ভোট দিব না। নির্বাচনের পরে বিষয়টা দেখেন। তুই ঠিক কইছস। হো রে আমার সোনা মোনা ভাই, তোরে তো আমি আদর করছি, বড় ভাই আদর করতে পারি না? শোন, তোর বাসায় তো 5টা ভোট আছে, ভোটটা আমারে দিস। এই ধর, চা নাস্তা খাইস। আপনার টাকা আপনি রাখেন মিয়া, আমরা কাজের বিনিময়ে ভোট দেই, টাকার বিনিময়ে ভোট দেই না। ওই যে সাত্তার মাস্টার আছে না, হ্যাঁ ভালো কাজ করে, হ্যাঁ এমনিতেই ভোট পায়। আপনিও ভালো কাজ করেন, আপনারও সবাই ভোট দিব। ভালো কাজ করা তো শুরু করছি আমার মনে হয়। আয় চল ভোটটা দিস। আইসে ভোট নিতে। তুমি পাশ করার পরে কি এমন কাজ করবা ওইটা আমাকে ভালো করে জানা আছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমি গত 3বার ফেল করেছি, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এবার যদি আমি পাশ করতে পারি, আমাদের এলাকায় যত স্কুল কলেজ আছে সব ভেঙে আমি বন্ধ করে দিব। আরে ভাই আপনি কি কইতাছেন এসব? স্কুল কলেজ ভাঙবেন মানে? স্কুল কলেজ তো তৈরি করে দিবেন, এটা কোন? থুকু, যেখানে স্কুল কলেজ নাই সেখানে স্কুল কলেজ তৈরি করে দিব। আর আপনাদের কথা দিচ্ছি, ঘরে ঘরে পরকীয়া বন্ধ করে দিব। কেউ একটার বেশি 2টা বিয়ে করতে পারবে না। আরে ভাই উল্টা পাল্টা কি কইতাছেন? আপনি তো বিয়া করছেন 5টা। থুকু, যার যে কটা বিয়ে করার ইচ্ছা, যে কটা পালতে পারবে সে কটা বিয়ে করবে। আর রাস্তাঘাট উন্নয়ন করব এবং বড় বড় ধরনের কাজ ধরবো। সেই ওয়াদা দিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মতিন ভাই, আমি তো আপনারে খুঁজতাছি, আপনার বাড়ি যাইবা লইছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমারে খুঁজতাছিলি? তা কি দরকার, কি কবি ক? আরে আমার মেয়েরা ভালো রেজাল্ট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে গেছি, কইছে সবকিছু ঠিকঠাক, ভর্তি হয়ে যাবো, শুধু একজন নেতার সুপারিশ লাগবো। হাট! তোর মেয়ের সুপারিশ লাগবে তো আমি কি করবো? আমি কি? ভাই নির্বাচনের আগে কিছু কোয়েন না, আশ্বাস দেন নির্বাচনের পরে বিষয়টা দেখবেন। তুই ঠিক কইছস। আচ্ছা সমস্যা নাই, তোর মেয়ের ব্যাপার দেখ। এদিকে হ। মেয়েটা তো ভালোই বড় হয়েছে রে, তুই চিন্তা করিস না। শোন, তোর মেয়ের ব্যাপারে আমি সব দেখবো। তা তোর বাসায় ভোট আছে কয়টা? 20টার মতো। আরে তাহলে তো কোনো কথাই নাই। 10 দিন পর নির্বাচনের পরে যদি আমি পাস করি তাহলে তোর ব্যাপারটা আমি দেখবনি। সোনা মা, সুন্দর মতো পড়াশোনা করো। হ্যাঁ আরে চেয়ারম্যান সাহেব আপনি চিন্তা করেন না, 20টা ভোট আছে, সবটা আপনারে দিমু। আর আপনি আমার মেয়ের ব্যাপারটা দেখেন। ঠিক আছে, দেখবনি, যা। যত টাকা লাগে ঢাল, সব আমি দেবো, বুঝছো? চেয়ারম্যান সাহেব আপনি এসব কি করতেছেন? কিছু তো বুঝতাছি না। কেন, আমি আবার কি করলাম? নির্বাচনের আগে মানুষ ভালো কাজ করে, আপনি দি খারাপ কাজ করতেছেন। ভালো কাজ না করলে মানুষ কি ভোট দিব? কি কস? এত ভালো কাজ করি তাও হয় না? এখন তোরে দেখামু ভালো কাজ কারে কয়। ভালো কাজের ঠেলায় মনে কর যে সবাই আমারে ভোট দিব। চল। এই তো ভালো কাজ করা শুরু করে দিলাম। চাচা ভোটটা দিও। আই চল। মানুষের মন জয় করার লেগে যদি আজকে টয়লেটও পরিষ্কার করা লাগে তাই করবো। মতিন ভাই পাগল টাগল হইলো নাকি? কিরে পানি শেষ, এখন আমি সুসমু কেমনে? হ্যালো হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি তো জঙ্গলে হাঁটতে বসছিলাম, আমার বদনার পানি শেষ, আপনি কি আমার একটু পানি এনে দিতে পারবেন? এই হালা ফকিনির বাচ্চা, আমি একবার গেলেই তো 5 জন আমারে হুসাইয়ে দেয়। 5 জন বাসায় কাজের লোক আছে, আর তুই একবার বসেছিস, তোরে আমি পানি এগাই দিমু। ফোন রাখ। চেয়ারম্যান সাহেব, আমার শ্রীরাম গোষ্ঠীতে 105টা ভোটার ছিল, আপনার কি ভোট লাগবে না? কি কস? 105টা ভোট আছে? খারা, আমি এখনই আইতাছি। ওই চালু করে চল। কি শান্তি। খালি নির্বাচনটা শেষ হোক, এদিকটা যদি তোর আইক কল্লা বাস না দিছি আমি। শোনো আমার গ্রামবাসীরা, তোমাদের যে কারণে ডাকছি, রাত পোহালেই তো নির্বাচন। সবাই ভোটটা কিন্তু আমারে দিবা, আর তোমাকে যত দাবি দেওয়া আছে সব আমি পূরণ করবো। চেয়ারম্যান সাহেব, আমার একটা আবদার আছে। আমাদের শ্রীরাম গোষ্ঠীর লোকজন প্রতিদিন সাঁকো পার হয়ে যায়, তো এখানে সাঁকো যেন পার না হতে হয়, সেক্ষেত্রে একটা ব্রিজের ব্যবস্থা করে দিবেন। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। মনে করো আমার চেয়ারম্যান হওয়া শেষ, তোমার ব্রিজের কামও শেষ, চিন্তা করো না। চেয়ারম্যান সাহেব, আমাকে এলাকায় তো স্কুল নাই। একটা স্কুল আছে 2 কিলোমিটার দূরে, পোলাপানের হাইডে যাইতে কষ্ট হয়, আর আমাকে এলাকায় একটা স্কুল করে দিয়েন। চাচা, তোমার আবার স্কুল? আচ্ছা তুমি চিন্তা করো না, স্কুল হয়ে যাইবো। চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিষয়টা একটু দেখেন। আর আমাদের এলাকায় আরো মেয়ে আছে ভালো রেজাল্ট করে, বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে গেলে কয় চেয়ারম্যানের সিগনেচার লাগবো। এখন তো চেয়ারম্যান আপনি আমাদের আছেন, আপনি উপর মহলে কয়ে দিন যাতে সিগনেচার না লাগে। তোমার মেয়া ওই যে বড় হইছে যেটা, যাক সমস্যা নাই, ওটা তো আমি দেখমুই। আর ভার্সিটিতে পাঠানোর আগে আমার অফিসে একটু পাঠাও, দেহে দিমুনি।
কি কোন মিয়া? আরে কি ভাবো তুমি আবার ওই যে কাগজপাতি দিয়ে সিগনেচার করে দিমু ওইটাই কইলাম পায় নেই খালি একবার। আর গ্রামবাসীরা সবাই কিন্তু আমার ভোট দিও, ঠিক আছে? যাও যাও এখন সবাই যাও। আচ্ছা ঠিক আছে। ওই কালকে যেহেতু নির্বাচন সব কেন্দ্রে কেন্দ্রে আমাকে পোলাপাইন পাঠাই দিবি, কেউ জানি কোনো দুই নাম্বারই করতে না পারে, ঠিক আছে? আচ্ছা সব কেন্দ্রে পোলাবান সেট করে রাখমুনি। যাক আলহামদুলিল্লাহ, 3 বার ফেল করার পরে এবার আমি পাস করছি, এখন আমার খুব ভালো লাগতাছে, বুঝছো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ময়লা হাত দিয়ে আমার হাত ধরছে। চেয়ারম্যান সাহেব আপনি পাশ করছেন, এই উপলক্ষে আপনারে ফুল দিলাম। চেয়ারম্যান সাহেব এবার তো আপনি চেয়ারম্যান হয়ে গেছেন, আমার মেয়ের বিষয়টা দেখেন। ঠিক আছে দেখমুনি, যাও। এই। চালু ডাল ওই আমার হাত ধরছে, হাতটা পুরো নোংরা করে দিছে। ধুৎ, অগোয়াতে কত জীবাণু থাকে। বাসায় যায় আবার স্যাবলন্দা হাত ধুইতে হইব। হয় চল। আরে ভাই আপনারা এনে দাঁড়াই আছেন, এনে দাঁড়াই থাইকা কোনো লাভ নাই। আমি হেরে 2 মাস ধরে খুঁজতেছিলাম, আজকে আইছি সিকিউরিটি কয় নাই। মতিন ভাইয়ের যখন দরকার ছিল তখন আমাকে পিছে পিছে ঘুরছে, আর এখন হের কাজ শেষ, হের ছায়াটাও দেখা যায় না। হ ভাই আপনি ঠিক বলছেন, মতিন ভাই আমাদের প্রয়োজনে ব্যবহার করছে, যখন যেটা দরকার হয়েছে তখন আমাদের পিছে পিছে ঘুরছে, আর এখন আমাদের প্রয়োজন আমরাই হেরে খুঁজে পাওয়া যায় না। ভাই ভুল উলান না, ভুল হয়েছে আমাদের সবার, আমরা কিছু যাচাই বাছা না কইরা তারে সাপোর্ট করছি, এখন এটার মাসল দেওয়া লাগতেছে। আপনি ঠিকই কইছেন ভাই, এরপর থেকে যা করবো খুব চিন্তা ভাবনা করে করবো। লন ভাই চলেন। আসসালামু আলাইকুম গাইস, আমি কোনো রাজনৈতিক দল করি না বা রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ততাও নেই। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বিনোদনের জন্য ভিডিও তৈরি করি। এই ভিডিওটাও বিনোদনের জন্যই বানানো হয়েছে, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।